আসসালামু বন্ধুরা, আপনার টেন্ডার রাউটারের পাসওয়ার্ড জানা সত্ত্বেও আপনি কিন্তু কেউ ওয়াইফাই চালাতে পারবে না। আপনি যদি পুরো পৃথিবীর কাছে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড দেন, তো কেউ কিন্তু কানেক্ট করে চালাতে পারবে না। এমন একটা সেটিংয়ের সাথে পরিচয় করে দেবো, সেই সেটিং যদি করেন আপনি কিন্তু পৃথিবীর কোনো মানুষই পাসওয়ার্ড জানবে কিংবা স্ক্যান করলে আপনি কিন্তু কিউআর কোড দিলেও কিন্তু সেটা চালাতে পারবে না। তো ধরো বিভিন্ন সময় দেখা যায় কি আপনার পাড়া প্রতিবেশী কিংবা আপনার বন্ধু বান্ধব আপনার চালাচ্ছে, মানে আপনার ওয়াইফাইটা কানেক্ট করে চালাচ্ছে। আপনি চাচ্ছেন কি যে আপনি এমন একটা সিস্টেম করে চাচ্ছেন, সেটিং করে চাচ্ছেন যারা পাসওয়ার্ড জানে, মানে পাসওয়ার্ড দিবে ঠিকই কিন্তু আপনার কানেক্ট হবে না, কখনো কানেক্ট হবে না, মানে পাসওয়ার্ড ঠিকই থাকবে কিন্তু কানেক্ট হবে না। এমন একটা সেটিং আপনাদের দেখিয়ে দেবো। কিংবা যারা কানেক্ট আছে, আবার বলছি যারা কানেক্ট আছে তারা কিন্তু আনকানেক্ট হয়ে যাবে। আপনি যাদের যাদের সিলেক্ট করবেন তারাই কিন্তু ওয়াইফাই চালাতে পারবে, এমন একটা সেটিং করিয়ে দেবো। তো বন্ধুরা, আমি আপনাদের শেখাবো আজকে আপনার পাসওয়ার্ড কিন্তু পুরো পৃথিবীর মানুষ জানলেও কিন্তু কেউ চালাতে পারবে না, কিংবা আপনার কিউআর কোড স্ক্যান করে কিন্তু চালাতে পারবে না যাদেরকে আপনি দিয়েছেন। অনেকে তো এরকম হয় যে আপনি একজনকে দিয়েছেন, সেই স্ক্যান করে দিল, কিউআর কোড স্ক্যান করেছে, সেখানে কিন্তু লগ ইন আপনার কানেক্ট হয়ে যায়। কিউআর কোড স্ক্যান করলে কিন্তু আপনি কখনো কিন্তু আর কানেক্ট হবে না এই সেটিংটি করলে। তো বন্ধুরা, কেমন করে সেটিংটি করবেন চলে যাবেন মূল টপিকে। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা, আপনি ছোট্ট চ্যানেল ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন। তো চলুন বন্ধুরা, শিখে আপনি কেমন করে পাসওয়ার্ডটি আপনার সিকিউরিটি দিবেন, আপনি একবার সিকিউরিটি দিবেন। আপনি পাসওয়ার্ড জানা সত্ত্বেও আপনার টেন্ডার আউটের ওয়াইফাই পাস আপনার কেউ চালাতে পারবে না, আপনার কেউ কানেক্টই করতে পারবে না। এটা কিন্তু আমি প্রথমে ভুল করেছিলাম, যখন টেন্ডার আউটার নেই সেখানে কিন্তু আমি অনেকেই চালাইছে। তবে এই সেটিংটা করছি আমি, যাকে পারমিশন দেয় সেই শুধু চালাতে পারে, তাছাড়া অন্য কেউ মানুষ চালাতে পারে না। তো কীভাবে সেই সেটিংটি করবেন সেটা আমি শেখাবো। তার জন্য যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। তো আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করছি, ক্রোম ব্রাউজারের মাধ্যমে কিন্তু আপনাদের শেখাবো। তো জাস্ট এখান থেকে ক্রোম ব্রাউজার ঢুকে গেলাম। তো ক্রোম ব্রাউজার ঢোকার পর এখানে সার্চে লিখবেন টেন্ডার লগইন। তো বন্ধুরা ওয়েট করুন, এখান থেকে কিন্তু ক্রোম ব্রাউজার চলে আসবে। জাস্ট এখানে সার্চে লিখলাম, তো এখান থেকে টিই, তো দেখছেন টেন্ডার কিন্তু চলে আসলো। জাস্ট টেন্ডার লগইন লিখে এখানে সার্চে ট্যাপ করবেন। কিন্তু টেন্ডার রাউটারের মাধ্যমে কিন্তু আমি সেটা আপনাদের শেখাবো। ওই ওয়েবসাইটে লগ ইন করতে হবে, লগ ইন করার পর আমরা সঠিক নিয়মে শেখাবো কেমন করে সেটিংটি করবেন। আপনার পাসওয়ার্ড জানার সাথে কেউ চালাতে পারবে না। জাস্ট এখান থেকে দেখছেন টেন্ডার রাউটার লগ ইন, প্রথম যে ওয়েবসাইট ট্যাপ করবেন। তারপরে এখান থেকে অ্যাডমিন খুঁজে বের করবেন, দেখতে কিছু সংখ্যা থাকবে, তারপরে অ্যাডমিন। জাস্ট এখান থেকে অ্যাডমিন ট্যাপ করলাম আমি। অ্যাডমিন ট্যাপ করার পর এখানে পাসওয়ার্ড দিতে হবে, টেন্ডার রাউটার যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। কনফার্ম ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে লগ ইন ট্যাপ করলাম। তারপরে কিন্তু ধরেন ইন্টারভেট চলে আসলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে তিনজন আমার ডিভাইস চালাচ্ছে। এখানে ট্যাপ করলে দেখতে পাচ্ছেন তিনজন কিন্তু আমার ডিভাইসটা চালাচ্ছে। তো বন্ধুরা, আমি কিন্তু চাচ্ছি না যে কেউ আমার চালাক, মানে আমার পারমিশন ছাড়া কেউ চালাতে পারবে না। সেটা কেমন করে করবেন, জাস্ট আমি এখানে ব্যাক আসছি। তো লগ ইন ট্যাপ করলাম। ব্যাক আসার পর এখান থেকে কী করবেন, আপনার পাসওয়ার্ড জানা সত্ত্বেও কেউ চালাতে পারবে না, কিংবা আপনার যাদেরকে দিয়েছেন, আপনি ইচ্ছা মতো যাদেরকে দিয়েছেন স্ক্যান করবে, মানে কিউআর কোড দেওয়া হবে, তাও কেউ চালাতে পারবে না সেটিংটি করলে। জাস্ট এই সেটিংটি করার জন্য এখানে উপর থ্রি আইকন আছে, দেখতে পাচ্ছেন এই টেনটা সোজা থ্রি আইকন ট্যাপ করবেন। তো থ্রি আইকন ট্যাপ করবে এখান থেকে অ্যাডভান্স, দেখতে পাচ্ছেন অ্যাডভান্স ট্যাপ করবেন। এই অ্যাডভান্স ট্যাপ করলাম। অ্যাডভান্স ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে ব্ল্যাক লিস্ট আর হোয়াইট লিস্ট। তো বন্ধুরা, ব্ল্যাক লিস্ট কাজ করলে হবে কি, যদি ব্ল্যাক লিস্ট রাখেন সেক্ষেত্রে আপনার যে কেউ মানুষ আপনার পাসওয়ার্ড দিলে কানেক্ট হয়ে যাবে, কিংবা আপনার কিউআর কোড স্ক্যান করলে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। আর যদি হোয়াইট লিস্ট করে এখান থেকে ওকে ট্যাপ করেন, দেখতে পাচ্ছেন ওকে ট্যাপ করেন, তাইলে কিন্তু প্রত্যেকটা ফোনের ম্যাক অ্যাড্রেস এখান থেকে কানেক্ট করে এখানে ম্যাক অ্যাড্রেস দিবেন, কানেক্ট করে প্লাস এখানে ট্যাপ করবেন, আপনার কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। তাছাড়া কিন্তু কারেন্ট হবে না। এখন কথা হলো আপনি ম্যাট অ্যাড্রেস কোথায় পাবো। প্রত্যেকটা ফোনে সেটিংয়ে চলে যাবেন, সেটিংয়ে যাওয়ার পরে ওখান থেকে ম্যাট অ্যাড্রেস সার্চ করবেন। এখন মনে কিন্তু এখন সেটিংয়ে থাকে ম্যাক অ্যাড্রেস খুঁজে বের করবেন কষ্ট করে, কিংবা ইউটিউবে সার্চ দেবেন যে রেডমি ভিভো কেমন করে ম্যাক অ্যাড্রেস খুঁজে বের করে, সেটা কিন্তু আপনি অহরহ ভিডিও পেয়ে যাবেন। তো আপনি কী করবেন, জাস্ট এখানে হোয়াইট লিস্ট ট্যাপ করে আপনি এখান থেকে এটি ব্ল্যাক লিস্ট থাকবে, হোয়াইট লিস্ট করবেন, করার পর এখান থেকে ওকে ট্যাপ করবেন, এই অপশনটা চালু হয়ে যাবে। তারপরে কী করবেন, এখান থেকে জাস্ট ওই যে করলাম যে আপনি কী করবেন, ম্যাক অ্যাড্রেস এখানে কটা সংখ্যা দিয়ে এখানে প্লাস ট্যাপ করবেন, ওটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। তারপরে হবে কি, আপনার হোয়াইট লিস্ট লিখে এখানে টিকমার্ক ট্যাপ করলে যারা কানেক্ট আছে তারা কিন্তু আনকানেক্ট হয়ে যাবে। তার প্রত্যেকদিন আবার কিন্তু ওই ম্যাক অ্যাড্রেস দিয়ে কানেক্ট করতে হবে। তো বন্ধুরা, আশা করি আপনি বুঝতে পেরেছি। আমি যদি করতে চাচ্ছি এরকম সিস্টেম, আমি যেহেতু আমার কেউ চালাচ্ছে না, আমাদের এলাকা চালাবো না, আমি কেউ এরকম অপশন করতে চাচ্ছি না, আমার এলাকাতে সার্ভার নেই। তো আপনি কী করবেন, হোয়াইট লিস্ট করার পরে এখানে ট্যাপ করবেন, ওকে ট্যাপ করবেন, ট্যাপ করার পরে এখানে প্রত্যেকটা ম্যাক অ্যাড্রেস দিবেন, দেওয়ার পরে এখান থেকে দিবেন, দেখতে পাচ্ছেন সংখ্যা উঠলো, জাস্ট এখানে প্লাসে ট্যাপ করবেন, ম্যাক অ্যাড্রেস দেওয়ার পরে প্লাসে ট্যাপ করবেন, আপনার কিন্তু সেটা কানেক্ট হয়ে যাবে। তো আশা করি আপনি বুঝতে পারছি। এমন করে কিন্তু আপনার যে কোনো মানুষের স্ক্যান করলেও চালাতে পারবেন না, কিংবা পাসওয়ার্ড জানলে কিন্তু আপনার আনকানেক্ট হয়ে যাবে। ম্যাক অ্যাড্রেস দিবেন, তারপরে কিন্তু লগ ইন হবে। তো বন্ধুরা, আশা করি আপনি বুঝতে পেরেছি কেমন করে সিস্টেম করবেন। তো আমি সবসময় একটা কথা বলে থাকি, অনেক ছোট্ট চ্যানেল ভিডিও দেখে যদি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কিন্তু বাজিয়ে দেবেন। আর যদি ফেসবুক পেজ থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। বন্ধুরা, এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের শুধু মোটিভেট করার জন্য। তো কী করবেন, তো দেখাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, অবশ্যই লাইকটা করবেন। তো দেখাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, তো সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকাল হাফেজ।